বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সকালে সিরাজগঞ্জের কাজীপুরের ইকোপার্ক মাঠে আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি করে আকৃষ্ট করা এবং তাদেরকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি প্রার্থী সেলিম রেজা, সহসভাপতি রানা তালুকদার সহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা। তিনি তার বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং এটি মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতেও সহায়ক। খেলার মাঠে উপস্থিত ছিলেন বিভিন্ন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়া অনুরাগীরা। টুর্নামেন্টের আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা এবং সামাজিক বন্ধনকে আরও শক্তিশালী করতে সহায়তা করে। এবারের টুর্নামেন্টে বিভিন্ন স্থানীয় ও আঞ্চলিক দল অংশগ্রহণ করে, যা প্রতিযোগিতার মাত্রাকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয় এবং তাদের মধ্যে খেলার উদ্দীপনা বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন পরিকল্পনা করা হয়। টুর্নামেন্টের আয়োজন করেছে, এজন্য অবশ্যই মাইজবাড়িকে অসংখ্য ধন্যবাদ জানাই। মাইজবাড়ি আমার প্রাণের ইউনিয়ন, মাইজবাড়ি আমার পার্শ্ববর্তী ইউনিয়নের চাইতে মাইজবাড়ি ইউনিয়নের লোকজন আমাকে যে ভালোবাসা দিয়েছে, তাদের মূল্যায়ন দেওয়া অত্যন্ত কঠিন এবং আমরা সবসময় চাই আমরা কাজীপুরের নেতৃবৃন্দ মাইজবাড়ির দিকে দৃষ্টি দেওয়ার জন্য। আজকে এই যে ইকোপার্ক এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীরা তাদের পণ্যের প্রচারে এবং আয়োজকরা তাদের সামাজিক দায়িত্ব পালনে এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী দলের সদস্যরা জানান, আমরা এই টুর্নামেন্ট থেকে অনেক কিছু শিখেছি। এটি আমাদের মধ্যে দলগত চেতনা এবং খেলাধুলার প্রতি ভালোবাসা বাড়িয়েছে। সমাজ সাংস্কৃতিক বিশ্লেষকরা মনে করেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হতে পারে। তারা বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং তাদের মধ্যে সুস্থ মনোবল গড়ে তুলতে খেলাধুলা একটি শক্তিশালী মাধ্যম। আশা করা হচ্ছে ভবিষ্যতে এমন আরও আয়োজনের মাধ্যমে যুব সমাজকে সামাজিক উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। জলিলুর রহমান জনির তথ্যচিত্রে ইশরাক অর্ণব, চ্যানেল 21, সিরাজগঞ্জ।